আজ থেকে আর নামাজই পড়বো না। নামাজে মনোযোগই আসে না আমার। কি হলো বাবু, নামাজ পড়বে না মানে? কি হয়েছে, নামাজ পড়বে না কেন? আর বলেন না হযরত, নামাজে মনোযোগই আসে না। আর হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি নামাজ মনোযোগ সহকারে বিনয়ের সাথে নামাজ আদায় করে না, ওই নামাজ অন্ধকার হয়ে তার কাছ থেকে এই কথা বলতে বলতে বিদায় নেয় যে তোমাকে আল্লাহ নষ্ট করুক, যেমন ভাবে তুমি আমাকে নষ্ট করেছো। এক পর্যায়ে নামাজ ওই স্থানে পৌঁছে যায় যেখানে আল্লাহ চান। অতঃপর নামাজকে পুরনো কাপড়ের মতো জড়ো করে ওই নামাজি ব্যক্তির মুখে ছুঁড়ে মারা হয়। তো আমি নামাজ পড়ছি, নামাজে মনোযোগে আসছে না, নামাজে বিনয়ের সাথে নামাজ পড়তে পারছি না, তাহলে তো আমার নামাজকেও আমার মুখে ছুঁড়ে মারা হবে। তাহলে নামাজ পড়ার থেকে নামাজ না পড়াই ভালো। বাবু, এটা শয়তানের অনেক বড় একটা ওয়াসওয়াসা। তোমার এই কথা শুনে এখন অনেকের মনে শয়তান ওয়াসওয়াসা দিবে। তবে একটা কথা বলি বাবু, তুমি সারাদিন না খেয়ে আছো, ক্ষুধার্ত অবস্থায়, সন্ধ্যার সময় যদি কেউ তোমাকে এক প্লেট বিরিয়ানি দেয়, আর বিরিয়ানি খাওয়ার সময় যদি একটা মাছি এসে সে বিরিয়ানির উপরে বসে যায়, তাহলে সেই মাছি বসার কারণে তুমি সেই বিরিয়ানি ফেলে দিবে, নাকি মাছিকে সরিয়ে দিয়ে সেই বিরিয়ানি তুমি খাবে? আরে হযরত, আপনি এটা কেমন কথা বলছেন? মাছির কারণে বিরিয়ানি ফেলে দেবো কেন? মাছিকে সরিয়ে দিব, তারপরে বিরিয়ানি খেয়ে নেব। বাবু, যেমন ভাবে তুমি মাছিকে সরিয়ে দিয়ে বিরিয়ানি খেয়ে নেবে, তেমনি ভাবে তোমার নামাজের মধ্যে যে সমস্ত ওয়াসওয়াসা আসছে, শয়তান যে ওয়াসওয়াসা তোমাকে দিচ্ছে, সেই ওয়াসওয়াসাকে দূর করে তুমি নামাজ পড়ো। শয়তানের কারণে কেন তুমি নামাজ ছেড়ে দিবে? আর বলেন না হযরত, যখনই নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়ানোর পরে নামাজে মনই থাকে না, বাজারে এখানে ওখানে সেখানে ঘুরে বেড়ায়, নামাজে এমন এমন কথা স্মরণ চলে আসে যা নামাজে বাইরে স্মরণ আসে না। আবার অনেক সময় তো খারাপ খারাপ কথা স্মরণে চলে আসে। এটা শুধু তোমার সাথে হয় না, বরং এটা সবার সাথে হয়ে থাকে। একটা কথা মনে রাখবে, শয়তান হলো মানুষের সব থেকে বড় শত্রু। আর শয়তান এটাও জানে যে নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। যদি কোনো মানুষ বিনয়ের সাথে মনোযোগ সহকারে যদি নামাজ পড়তে সফল হয়ে যায়, তাহলে সে বিভিন্ন রকমের গুনাহ থেকে বেঁচে থাকবে। সেই কারণে শয়তান মানুষের মনে, যখন মানুষ নামাজ পড়তে শুরু করে, তখন তার মনে অনেক রকমের কথা স্মরণ করিয়ে দেয়। তোমাকে একটা ছোট ঘটনা যদি বলি, তাহলে আরো পরিষ্কার ভাবে তুমি বুঝতে পারবে। ইমাম আজম আবু হানিফার জামানাতে একজন ব্যক্তি তার টাকা পয়সা সোনা দানা মাটির নিচে পুঁতে রেখেছিল। কিছুদিন পরে সে ভুলে গিয়েছে যে কোন জায়গাতে সে তার টাকা পয়সা পুঁতে রেখেছে। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে তিনি বললেন যে হুজুর, আমার টাকা পয়সা সোনা দানা এক জায়গায় আমি মাটির নিচে পুঁতে রেখেছি, কিন্তু আমি ভুলে গিয়েছি সেই জায়গাটা কোথায়। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওই ব্যক্তিকে বললেন, তুমি একটা কাজ করো, আজকে বাড়িতে যাও, গিয়ে ওযু করে আজকে সারা রাত নফল নামাজ আদায় করো, সকালে তুমি তোমার টাকা পেয়ে যাবে। এবার ওই ব্যক্তি করলো কি, বাড়িতে আসলো, আসার পরে সুন্দর করে ওযু বানালো, ওযু বানিয়ে জায়নামাজে দাঁড়িয়ে সে নফল নামাজ আদায় করতে লাগলো। কিছু রাকাত নামাজ আদায় করেছে, সাথে সাথে তার স্মরণে এসে গিয়েছে যে সে টাকা কোথায় রেখেছিল। নামাজ শেষ করে সে ওই জায়গাতে গিয়ে যখন খনন করলো, দেখলো যে তার টাকা পয়সা সোনা দানা সব ওই মাটির নিচে আছে। ইমাম আজম আবু হানিফার কাছে আসলেন, আসার পরে বললেন যে হুজুর, আপনি সঠিক কথা বলেছিলেন, আপনি নামাজ পড়তে বলেছিলেন, নামাজ পড়লে আমি আমার টাকা পেয়ে যাব। তো আমি সারা রাত নামাজ পড়িনি, কয়েক রাকাত নামাজ পড়েছিলাম, তারপরে আমার স্মরণে এসে গিয়েছিল যে আমি কোন জায়গাতে আমি টাকা রেখেছিলাম। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি জানতাম যে তোমাকে শয়তান সারা রাত নামাজ পড়তে দিবে না, সেই কারণে তোমাকে শয়তান মনে করিয়ে দিয়েছে যে তুমি কোথায় টাকা রেখেছিলে। কারণ জানে শয়তান, তোমাকে যদি টাকার কথা মনে করিয়ে দেয়, তাহলে তুমি নামাজ শেষ করে দিয়ে আর নামাজ পড়বে না। আর যদি সে টাকার কথা মনে না করিয়ে দিত, তাহলে তুমি সারা রাত নামাজ পড়তে, আল্লাহর নৈকট্য হাসিল করে নিতে। তাই শয়তান তোমাকে স্মরণ করিয়ে দিয়েছে। তাহলে হযরত, আপনি বলুন, কি করলে মনোযোগ সহকারে নামাজ পড়তে পারবো? বাবু, এটা মনে রাখো যে শয়তানের অনেক ক্ষমতা রয়েছে। আল্লাহ তাআলা তাকে অনেক ক্ষমতা দিয়েছে। মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায়, তো মানুষের রগে রগে শিরায় শিরায় দৌড়াতে থাকে। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। নামাজের মধ্যে মনোযোগ নিয়ে আসার জন্য কিছু পদ্ধতি রয়েছে, কিছু নিয়ম রয়েছে, সেগুলো যদি তুমি ফলো করো, তাহলে নামাজে মনোযোগও আসবে, নামাজ পড়ে তুমি শান্তি পাবে এবং নামাজের বরকতও তুমি পাবে। তাহলে হযরত, আপনি বলুন, কি করলে মনোযোগ সহকারে নামাজ পড়তে পারবো? হাতিম বিন ইয়াসার রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন নামাজের সময় হয়ে যায়,
তখন আমি সুন্দরভাবে অজু বানাই। অজু করার পরে নামাজে দাঁড়িয়ে যাই। তখন আমার সমস্ত শরীর থেমে যায়। এরপরে আমি কাবা শরীফকে আমার সামনে মনে করি, ডান দিকে আমি জান্নাতকে মনে করি, বাম দিকে জাহান্নামকে মনে করি, আর পায়ের নিচে আমি পুলসিরাতকে মনে করি যে পুলসিরাতের উপর আমি দাঁড়িয়ে রয়েছি। আর আমার পিছনে মালাকুল মউতকে স্মরণ করি। এটা মনে করি যে মালাকুল মউত আমার জান কবুজ করার জন্য দাঁড়িয়ে আছে। হয়তো নামাজের মধ্যে আমার জান কবুজ করে নিবে, অথবা নামাজ শেষে আমার জান কবুজ করে নিবে। আর আমি এটা মনে করি যে এই নামাজ আমার শেষ নামাজ, এই নামাজের পরে আমাকে আর নামাজ পড়ার তৌফিক দেওয়া হবে না। আর এটা আমি স্মরণ করি যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি কিভাবে নামাজ পড়ছি, জোরে জোরে নামাজ পড়ছি নাকি আস্তে আস্তে নামাজ পড়ছি, পরিপূর্ণভাবে নামাজ আদায় করছি নাকি নামাজের মধ্যে চুরি করছি, ফাঁকি দিচ্ছি, এটা আল্লাহ তাআলা দেখছেন। আপনি খুব সুন্দর কথা বলেছেন। আজ থেকে আমিও নিয়াত করছি, যখনই নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়ানোর সময় কাবা শরীফকে সামনে মনে করব, জান্নাতকে ডান দিকে মনে করব, জাহান্নামকে বাম দিকে মনে করব, পিছনে মালাকুল মউতকে মনে করব। আর আমার এই নামাজ শেষ নামাজ মনে করে নামাজ পড়বো। আর এটা মনে করব যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন।